शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ अनाथेषु तथार्थेषु सर्वदा शिवपूजकं नमामि निर्मलं शुद्ध्यम् अखण्डानंद स्वामिनं। श्री श्री ठाकुर माँ स्वामीजीर चरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। आज की महाराज बोलें যে মায়ের কথা থেকে একটু বাংলা পাঠ করতে। আমি সারগাছি রামকৃষ্ণ মিশনে থাকি। অখণ্ডানন্দজি মহারাজ যে আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন, কালকে গেল তার প্রতিষ্ঠা দিবস, ওই জন্য মহারাজের প্রণাম মন্ত্র বললাম। এখন মায়ের কথা পাঠ হবে, মায়ের কথা থেকে শ্রী শ্রী মায়ের কথা। আমরা যারা রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তমণ্ডলী, তারা যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য আছে, সেইটি যার সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করতে পারি না। তো সবচেয়ে উৎকৃষ্ট যে সাহিত্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, সেটি চরিত্র গঠনের জন্য দরকার, লোকের জন্য নয়, নিজের জন্য, নিজের সুখ শান্তি সমৃদ্ধির জন্য। তো সেই জন্য আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়ি। রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্য ঠাকুরের মায়ের, স্বামীজির এবং তাদের যে পার্শ্বদ আছে সন্ন্যাসী শিষ্য 16 জন এবং তাদের যে গৃহস্থ ভক্ত এবং তাদের যে জীবনী, তাদের কথা, লাইফ অ্যান্ড টিচিংস বলা হয়। তো সেইগুলো আমাদের জীবনে অত্যন্ত দরকার। তার কারণ কি, আমাদের চলার পথে যেমন বাড়িতে মায়েরা বাবারা আমাদেরকে অভিভাবক বলি, আমরা তাদেরকে কি করব কি করব না, জীবনে কীভাবে চলা উচিত তারা বলেন, তেমনি অধ্যাত্ম জগতে এই পৃথিবীতে যে আমরা এসেছি, আমাদের প্রথম প্রদর্শক নারায়ণ স্বামী বিবেকানন্দ বলছেন যে যে ভাব দিয়ে গেলাম 1500 বছর যাবে। তো এই যে 1500 বছর সমগ্র পৃথিবীর ভাব তারা দিয়ে গেছেন, সেই ভাব মানে সেই আদর্শ, সেই আধ্যাত্মিক শক্তি, সেই পবিত্রতা, সেগুলোকে আমরা গ্রহণ করব, দিয়ে আমরা ভালোর দিকে এগিয়ে যাব। তো এইখানে ঠাকুরের যেমন তার জীবনী গ্রন্থ শারদানন্দজির রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে তার পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আছে এবং তার যে অমৃত কথা বা বাণী, সেটি হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। এই দুটো আপাতত। মায়ের যে জীবনী গ্রন্থ গম্ভীরানন্দজির লেখা শ্রীমা সারদা দেবী, সেখানে তার পূর্ণাঙ্গ জীবনী আছে এবং তার যে বাণী, মায়ের যে কথা উপদেশ, সেটি মায়ের কথা গ্রন্থে লিপিবদ্ধ আছে। আর স্বামীজির বাণী রচনা, সেটি যে 10টা খণ্ড আছে, সেখানে তার উপদেশগুলো, আইডিয়াগুলো যেটি লিপিবদ্ধ আছে এবং গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ 3টে খণ্ডে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ডে তার পূর্ণাঙ্গ জীবনী আছে। এছাড়া ভক্ত মালিকাতে শ্রী রামকৃষ্ণ দেবের যে সন্ন্যাসী পার্শ্বদ এবং গৃহস্থ ভক্ত, তাদের জীবনী এবং উপদেশ আছে। তো এইগুলো আপাতত রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য এবং এর বিস্তারিত আছে। তো আজকে আমরা মায়ের কথা পাঠ করব। কেন? আমরা এই মর্ত জগতে সবচেয়ে ঠাকুর মা স্বামীজির মধ্যে মা সবচেয়ে বেশি দিন বেঁচেছিলেন, 68 বছর। ঠাকুর বেঁচেছিলেন 50 বছর আর স্বামীজি বেঁচেছিলেন 39 বছর 5 মাস 26 দিন। তো এর মধ্যে এই মর্ত জগতে শ্রী শ্রী মাই বেশি দিন ছিলেন। তো আমাদের অনেক সময় ইচ্ছে হয় যে মায়ের কথার টোন কেমন, কেমন স্বর ছিল। আমাদের বাড়িতে বাবা ডাকলে বুঝতে পারি বাবা ডাকছে না কাকু ডাকছে, মা ডাকলে বুঝতে পারি মা ডাকছে না দিদি ডাকছে বা বোন ডাকছে। তো স্বর আমরা চিনে নিই বা তারা কেমন কথা ধরন। তো আমরা মা যখন বেঁচে ছিলেন, আমরা কেউ ছিলাম না, তো আমাদের আফসোস হয়, আক্ষেপ হয়, মা কেমন কথা বলতেন, কেমন তার স্বর ছিল, কি ধরনের কথা বলতেন। তো না থাকলে কি হবে, সেই যে লিপিবদ্ধ আছে তার কথাগুলো, সেইটি মায়ের যে বাণী, সমগ্র বাণী, সেটি মায়ের কথা গ্রন্থ। তো এইগুলো আমরা যখন পড়ব
একটি ইংরেজিতে কথা আছে যে হোয়েন আই রিড গড স্পিক্স টু মি, যে যখন আমি বই পড়ি ভগবান আমার সাথে কথা বলে। এই যে মায়ের কথাটি যখন পড়ব মনে হবে যেন মা কথা বলছেন, আমরা শুনছি, নাই বা থাকলে স্থূল শরীরে। তো এই জন্য তাদের কথা কেমন ছিল সেটি জানবার জন্য আমরা পড়ব। আরেকটি কারণে স্বামী বিবেকানন্দ বলছেন যে মহাপুরুষদের কথা, তার মধ্যে আধ্যাত্মিক শক্তি নিহিত থাকে। যখন আমরা সেইগুলো পড়ব সেই শক্তিগুলো আমাদের মধ্যে আসতে থাকে। যেমন স্বামীজি বলছেন যে আমার চিঠি যে পড়বে তার মধ্যে আমার শক্তি আসবে, বিশ্বাস করো। এই জন্য আধ্যাত্মিক শক্তি, পবিত্রতার শক্তি, সেইটি অর্জন করতে গেলে তাদের কথাগুলো পড়তে হয়। আরেকটি হচ্ছে কি, কথাগুলোই যে মূর্তমান, আমরা গানে অনেকে জানি, পড়েছি, বাণী রূপে রহিয়াছ মূর্তি ধরি। বাণী তার রূপ, তিনি যেন বাণী রূপে আছেন। এই জন্য আজকে মায়ের যে কথা, সেটি কথামৃত মায়ের বলা হয়, মায়ের কথাকে সেইখান থেকে পাঠ করব। আমি একেবারে প্রথমটাই শুরু করি, বা ভাবছিলাম কোনটা বেছে বেছে পড়বো কিনা, তো মহারাজের কাছে বইটি নিলাম, একেবারে প্রথম থেকে শুরু করি। প্রথম দর্শন। এখানে একটু কথা প্রসঙ্গে বলে রাখি, যারা মায়ের কাছে এসেছে, সন্ন্যাসী সন্তান হোক, ব্রহ্মচারী সন্তান হোক, গৃহস্থ ভক্ত হোক, তারা সেই সময় মাকে কেমন দেখেছে, মায়ের কী কথা শুনেছে, তারা লিপিবদ্ধ রেখেছিল। কেউ ডায়েরিতে, কেউ স্মৃতিকথা থেকে বলেছে, অন্য কেউ কালেক্ট করেছে, তো সেইগুলো লিপিবদ্ধ আছে। প্রথম দর্শন 1317 বঙ্গাব্দ। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব। সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো কি? এতদিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী মায়ের চরণ দর্শন করতে গেল। তার এখানে যিনি মায়ের কথা বলছেন, তার অনেক দিনের আশা ছিল, কিন্তু হঠাৎ করে সেই দিনটি হয়ে যাবে তিনি বুঝতে পারছিলেন না, কিন্তু আনন্দ হচ্ছে। আর এই সময় না থাকলে হয় না, বা সময় না হলে হয় না, যেমন বলা হয়, তার অনেক দিন পর এখানে বলা হলো 14-15 বৎসর কলকাতা থাকলেও তিনি কিন্তু দর্শনে আগে যাননি। ওই জন্য বলছেন যে এতদিনে কি মায়ের দয়া হলো? পর কি আকুল আগ্রহে গিয়েছিল তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের উপর, অপর পা আপোষখানি ওধারে। মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে, গায়েরও অর্ধাংশে কাপড় নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমরা যখন ধ্যান করি, আমাদের ধ্যানের শাস্ত্রে বিভিন্ন প্রকার ভেদ বলা হয়। তার মধ্যে একটি হচ্ছে লীলা ধ্যান, আরেকটি হচ্ছে রূপ ধ্যান, একটি হচ্ছে তত্ত্ব ধ্যান বা গুণ ধ্যান, একটি হচ্ছে জ্যোতি ধ্যান, একটি হচ্ছে প্রার্থনা। তো শ্রী মায়ের যে এই যে রূপ ধ্যানটি, লীলা ধ্যানটি, তিনি কেমন দাঁড়িয়ে আছেন, এই যে বর্ণনা করছেন, সেটি আমরা মনে মনে চিন্তা করতে পারি। উদ্দেশ্য কি করলে কি হয়, এটি মহাপুরুষ মহারাজ শিবানন্দজি বলছেন। যখন এই মহাপুরুষের রূপ বা গুণ যখন আমরা বা লীলা চিন্তন করি, আমাদের মন পবিত্র হয়, একটি আধ্যাত্মিক শক্তিতে মন শক্তিমান হয়ে ওঠে, জাগতিক সমস্যাগুলো ইজিলি, একটি দিব্য আনন্দ হয়। ওই জন্য তাদের ধ্যান করতে হয়, তাদের রূপ কিংবা উপদেশ। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি। সে পূর্বে কয়েকদিন গিয়েছিল, তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জ্বরে পড়ে, কে দেখে কে কাছে বসে, ঠিক নেই, বসো, আমি কাপড় কেচে আসি। তাহলে যখন তিনি মাকে দেখছেন, মা এমনি ব্যবহারিক জীবনে যেমন অবস্থায় আছে তেমনই, যে তাদেরকে বলবার জন্য কাজ টাজ বাদ দিয়ে শাড়ি টাড়ি পরে এসে সুন্দর করে বলল, এরকম তা নয়, যেমন আছে সিম্পল। তো তিনি বলছেন যে তোমরা একটু বসো, আমি কাপড়গুলো কেচে আসি।
তো সুতরাং সাংসারিক যে যে কাজগুলো সেইগুলোকে অযত্ন করছেন না, যেমন যেমন কাজগুলো কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা ইত্যাদি ইত্যাদি সেইগুলো করছেন। আর একটা কি বললেন, কি বিপদে পড়েছি আমরা যখন সংসারে থাকি, সবসময় যে সুখের সময় যায় তা নয়, বিভিন্ন লোকের কাছ থেকে অসুবিধা আসে, মায়ের জীবনেও আমরা তা দেখলাম। কিন্তু কি করণীয় আমরা আস্তে আস্তে দেখব। মা কি বলছেন, কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলেবি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে দাও, তুমিও নাও। সুমতি হবে, তাই সেদিন একটু পরে প্রণাম করে বিদায় নিল। মা বললেন, আবার এসো। এই 5 মিনিটের জন্য দেখা আশা মিটল না, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরল। যখন আমাদের এখন মঠ মিশনে যারা যায় তাদেরকে ঠাকুর দর্শনের পর সম্ভব হলে প্রসাদ দেওয়া হয়। গীতাতে আছে, প্রসাদে সর্ব দুঃখানাং হানিরো সর্ব জায়তে। মানে কি, যে এখানে দুটো অর্থ আছে প্রসাদ। একটি হচ্ছে ভগবান যেটি গ্রহণ করেন প্রসাদ, শ্রী শ্রীমা দেখেছেন ভোগ নিবেদনের সময় তার কপালে ঠাকুরের তৃতীয় নেত্র হতে একটি রশ্মি বেরিয়ে প্রসাদগুলো সব যেগুলো নৈবেদ্য আমরা নিবেদন করছি চেখে দেখছেন, আর তারই যেমন আশীর্বাদে আবার ভর্তি হয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ এইটি দেখেছিলেন যখন বিজ্ঞান মহারাজ তাকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর কি সত্যি ভোগ গ্রহণ করে, বলে তুই একদিন আয় আমি তোকে দেখাবো। বেলুর মঠে তিনি দেখিয়েছিলেন। তো সুতরাং ভগবান গ্রহণ করে সেই প্রসাদ যখন আমরা খাই তখন কি হয়, আমাদের সর্ব দুঃখের অবসান হয়। আমরা বিষ্ণু পুরাণে দেখেছি যখন প্রহ্লাদকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল, তার বাবা মারার চেষ্টা করেছিল হিরণ্যকশিপু, তখন তিনি নিবেদন করেছিলেন ভগবান বিষ্ণুকে, তারপর খেয়েছিলেন, বিষ নষ্ট হয়ে গিয়েছিল, বিষাক্ততা, অর্থাৎ তার মৃত্যু হয়নি। তো এই জন্য শ্রী শ্রী মাও বলতেন যখন কিছু খাবে ভগবানকে নিবেদন করে খাবে। আর একটি প্রসাদ মানে সন্তুষ্ট হওয়া, ভগবান যদি আমার প্রতি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আমার সর্ব দুঃখের নিরসন হয়। তো এইখানে মা যে প্রসাদটি দিলেন জিলেপি প্রসাদ, এই সময় মাকেও সন্তান যখন যায় তার কাছে তিনি এমনি ফেরান, একটু খাওয়ানোর মাকে সন্তানকে খাইয়ে মায়ের তৃপ্তি। আপনারা অনেকে দেখবেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে খাওয়ার ঘরে মায়ের একটা ছড়ানো পায়ের ছবি আছে, মানে পাটা মেলে বসেছেন, বেশ বয়স্ক তখন তিনি। এইটি ছবিটি তোলা হয়েছিল বসি সেনের বাড়িতে। তিনি তার কয়েকজন সন্ন্যাসী সন্তান এবং গৃহস্থ সন্তান তারা খাচ্ছে, তাদের খাওয়া দেখছেন। মা নিজে না খেয়ে অপমান, সব মাই তাই, সন্তান খেলে তার বেশি তৃপ্তি হয়। ওই জন্য প্রত্যেক খাওয়ার ঘরে আমাদের মায়ের সেই ছবিটি থাকে। উদ্দেশ্য কি, যে মা আমাদের খাওয়া দেখছেন। সাধুসঙ্গ তার চেয়ে অনেক বেশি ফল লাভ দেয়। আমরা যেমন বাংলায় বলি সৎসঙ্গে স্বর্গবাস। এই যে তারা ভদ্রমহিলারা এসেছিলেন, তারা মা যখন বললেন আবার এসো, তেমন কিছু সেদিন কথা হয়নি, কিছু চিত্র আছে, মা বসতে বলছেন, একটু প্রসাদ দিলেন, কিন্তু তাদের তৃপ্তি হচ্ছে না, যেন একটা টান হচ্ছে। যেমন কথা আমৃতে ঠাকুর মাস্টারমশাইকে বলছিলেন আবার এসো, মাও এখানে বললেন, কিন্তু তারা অতৃপ্ত প্রাণে গেলেন, আবার একদিন আসবেন। এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ। তারপরে পাঠ করি, এইটি হচ্ছে 30শে মাঘ একই বছর, সেটি 1317 সন। শ্রী শ্রীমা সেদিন বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছো? যারা আমরা বাগবাজারে মায়ের বাড়ি গিয়েছি জানি, তার কাছেই বলরাম বাবু, ভক্ত বলরাম গেছেন। তার বলতেন যে বলরামের অন্ন শুদ্ধ অন্ন কাছে, সেখানে মা গিয়েছিলেন। এসে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছো? আমি বললাম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলাম অসুখ করলো নাকি। বিস্মিত হয়ে ভাবলুম, একদিন মাত্র 5 মিনিটে দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন ভেবে আনন্দে চোখে জল এলো। অতিরিক্ত আনন্দ হলে তখন চোখে জল হয়, তাকে আনন্দ অশ্রু বলে। ঠাকুর বলছেন এই প্রেমাশ্রু বা আনন্দ অশ্রু চোখের এই দিক দিয়ে বেরোয়, মানে যে দিকটাতে আমাদের কান আছে ডান দিকটা করে এই দিক দিয়ে বেরোয়। আর এমনি কান্না বা দুঃখ হলে নাকের কাছ দিয়ে সেটা আসে। তো তাদের খুব আনন্দ হচ্ছে যে অল্প সময় দেখা, কিন্তু মা মনে রেখেছেন। মা আমার পানে সস্নেহ চেয়ে, মানে তার দিকে তাকিয়ে বলছেন, তুমি এসেছো, তাই ওখানে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। আমি একেবারে অবাক হয়ে গেলুম।
মায়ের একটি শিশু ভাইপো, তার নাম ক্ষুদে, ক্ষুদের জন্য সুমতি দুটি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে তক্তপোষের উপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। ওই জন্য তিনি যখন ভক্তটি এসেছেন তখন মায়ের মন চঞ্চল হয়ে গেল, তার যেন একটা সাড়া পেল মনে। এই জন্য মা পরে বলছেন যে কতদিনে যেন জানাশোনা বা চেনা। আর একটি জিনিস এখানে উল্লেখ করা হলো যে যখন সামান্য কেউ কিছু জিনিস দেয় তখন মা সেটাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত গ্রহণ করে। অন্য সময় মা বলতেন, কি জিনিসটি দিচ্ছে সেটি বড় কথা নয়, কেমন দিচ্ছে সেটি বড় কথা। যখন যে জিনিসটি আমরা কারো কাছ থেকে পাই, বড়রা তারা শ্রদ্ধা করে দেয়, তাদের কাছ থেকে আমরা বড়দের শ্রদ্ধা করি, ছোটদের স্নেহ করি। যে স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা এই জিনিসগুলো মিশে থাকে জিনিসটির মধ্যে, তাই সেই জিনিসটা প্রিয় হয়ে ওঠে। আমারও ব্যবহারিক জীবনে যখন কাউকে জিনিস দেবো, আমাদের উপনিষদের ঋষিরা শিখিয়েছেন, কিছুক্ষণ আগে ছেলেরা পাঠ করে গেল, সেখানে বলছেন শ্রদ্ধয়া দেয়ম, তুমি যাকে জিনিসটি দেবে তাকে শ্রদ্ধার সহিত দেবে, অশ্রদ্ধয়া অদেয়ম, অশ্রদ্ধার সহিত দেবে না। এইটা শেখাতেন ঋষিদের কাছে যখন বালকরা শিখতে যেত গুরু গৃহে, তাদেরকে কি করে তারা জীবন চর্চা করবে, তাদেরকে বিভিন্ন জিনিস শেখাতেন। তার মধ্যে একটি ছিল শ্রদ্ধয়া দেয়ম, শ্রদ্ধার সহিত দেবে, অশ্রদ্ধায়া অদেয়ম, অশ্রদ্ধার সহিত দেবে না। তো সুতরাং যখন আমরা কথা বলবো, একটা বিনীত ভাব থাকবে, নম্র ভাব থাকবে, একটা আচরণের শ্রদ্ধা প্রকাশ করবে। বেশিরভাগ আমাদের হয়ে গেছে কি এখন একটা উপেক্ষা, নেংলে এরকম আমরা করি, কিন্তু বড় না, কিন্তু এমন সম্ভ্রমে দাঁড়াবো বুঝবে যে আমাকে একটা শ্রদ্ধা, একটা রেসপেক্টিভ অ্যাটিটিউড বলে, একটা শ্রদ্ধা মিশ্রিত ভাব। শুধু ব্যবহারে না, কথা, জিনিসপত্রে কত সুন্দর লোক বাসনগুলো রাখে বাড়িতে, একটু শব্দ হয় না, সুইচটা দেয় কোনো শব্দ হয় না, কি সুন্দর আস্তে আস্তে কথা বলে। তো সুতরাং এই যে ব্যবহারিক জীবনটা, আমরা কেন শাস্ত্র পাঠ করবো, কেন মন্দিরে আসবো, তার কারণ আমাদের ব্যবহারিক জীবন এখানে কি কাজে লাগবে। তো এই যে সব জিনিসের শ্রদ্ধা, মায়ের আর একটা বাণীতে আছে, এই ঝাড়ুটাকেও তাকেও শ্রদ্ধা করে রাখতে হয়। একজন ঝাড়ু দেওয়ার পর ফেলে দিয়েছে, তোমার রেগে আগুন হয়ে গেছে, বলছে যে এই ঝাড়ুটা তো আবার একবার কাজে, তোমার তো জিনিসপত্র নোংরা পরিষ্কার করার কাজে কে ব্যবহার করা হয়, তাহলে তুমি তারও একটা সম্মান আছে সংসারে। আমরা ঝাড়ুকে যে সম্মান দিতে হয়, এই মায়ের কাছ থেকেই প্রথম ছিলাম, কেউ করিনি। ওই ঝাড়ু দিয়ে একটা দরজার কোণে ফেলে দিই, মা বলছে না, তাকেও শ্রদ্ধা করে রাখতে হয়, সেও সংসারের একটা অঙ্গ। কেননা নোংরা পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগে। আমি তো নতুন জামাদার শাড়িটা দিয়ে নোংরা পরিষ্কার করবো না, ঝাড়ুটা দিয়েই করবো। তো সুতরাং তার মূল্য আছে, কিন্তু তাকে তাই জন্য শ্রদ্ধা করতে হয়। তো এই যে ছোট ছোট জিনিসের শ্রদ্ধা, এইটি স্বামীজি বলছেন আমাদের দেশে এই শ্রদ্ধার অভাবে উন্নতি হচ্ছে না, কথায়, ব্যবহারে, জিনিসপত্রে, আদান প্রদানে এই শ্রদ্ধা ভাব। তো এই শ্রদ্ধা থাকলে আমাদের জীবন সুন্দর হয়ে যায়। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিল। মা হাসতে লাগলেন ও আমাদের দুই বোনে অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহ ভরা মুখখানির পানে এক দৃষ্টিতে চেয়ে আছে। এই যে বিশেষণগুলো দিচ্ছে, মায়ের দৃষ্টিটা কেমন বলছে, হাসি মাখা, স্নেহ ভরা। তো এরকম সুন্দর একটি দৃষ্টি তার মায়ের দিকে চেয়ে আছে। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখি হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরিবার তাগিদ এলো, গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও বলে একেবারে মুখের কাছে ধরলেন। অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি না। তখন হাত পেতে নিলুম। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা এসো, আবার এসো, একলা নেমে যেতে পারবে তো, আমি আসবো, মানে মা নিজে বলছেন। এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। মা তাই শুনে বললেন, আচ্ছা একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম। ভাবলুম তার স্মৃতি যিনি স্মৃতিচারণ করছেন, তিনি প্রথম দিনের
অল্প দর্শনে অতৃপ্ত তার মন ছিল, কিন্তু দ্বিতীয় দর্শনে তিনি বলছেন পরিপূর্ণ প্রাণে ফিরলুম। সত্যি মা কেমন যেন তার প্রতি, এই যে সিঁড়ি পর্যন্ত নেমে এলেন, জিজ্ঞাসা করছেন একলা যেতে পারবো তে, আমি আসবো। সাধারণত প্রত্যেক মা তার বাড়িতে সন্তানের জন্য, স্বামীর জন্য, অন্যদের জন্য এইটি করে। তো সুতরাং এই যে ব্যবহারের স্নিগ্ধতা, ভালোবাসা, শ্রদ্ধা আমাদেরকে প্রকৃত আনন্দ দেয়। এটি দুটো অধ্যায় হলো। তৃতীয় অধ্যায় বৈশাখ সংক্রান্তি। আজকে পয়লা জ্যৈষ্ঠ, কালকে সংক্রান্তি গেছে। তা আমাদের সেটা হচ্ছে 1318 সাল, নতুন বছর এসে গেছে। আজ গিয়ে প্রণাম করতে মা বললেন, এসেছো মা? আমি মনে করছি কি হলো গো, এতদিন আসনি কেন? আগেও আমরা দেখলাম মা খোঁজ নিচ্ছে অসুখ করলো কিনা, কেন আসছে না। তৃতীয় অধ্যায়ে আমরা তাই দেখছি। আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। মা, বৌমা আসে না কেন, পড়াশোনার চাপে? আমি, না, ভগ্নিপতি এখানে ছিলেন না। মা, তা ও তো স্কুলে যাচ্ছে। আচ্ছা, ওরা সংসার ধর্ম করে তো? আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা? আপনি জানেন। মা একটু হাসলেন। মা, কি গরম পড়েছে বলে বাতাস খেতে পাখাখানা হাতে নিয়ে বললেন, আহা, দুটো ভাত খেয়ে ছুটে আসছো, এখন আমার কাছে একটু শো। এই যে প্রথমবারে আমরা দেখলাম একটু জিলেপি দিলেন, তারপরে খাও খাও বলে প্রসাদ দিলেন। তৃতীয়বারে দেখলাম সে তাড়াতাড়ি এসে গেছে বলে তাকে একটু বিশ্রাম নিতে বলছেন, মায়ের কাছে একটু শুতে বলছেন। মা নিচে মাদুর পেতে দিয়েছে, তার বিছানায় শুতে সংকুচিত হচ্ছি দেখে বললেন, তাতে কি মা, শো। আমি বলছি শো। অগত্যা শুনুন। মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি। এমন সময় ভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলেন, একজন প্রৌঢ়া, অপরটি যুবতী। মা চোখ বুঝেই বলছেন, কে গো মা, গৌরীদাসী এলে? যুবতী বললেন, আপনি কি করে জানলেন মা? মা বললেন, টের পেয়েছি। কিছুক্ষণ পরে উঠে বসলেন। যুবতী বললেন, বেলুর মঠে গিয়েছিলাম, প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন, তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায় নেই। এই প্রেমানন্দজি মহারাজ তাকে মঠে তিনি স্বামীজি প্রশংসা করেছেন। মাও বলছেন যে যখন বাবুরাম মহারাজের মৃত্যু হলো, মানে শরীর চলে গেল, যে বাবুরাম এই মঠকে আলো করে রাখতো। অনেক ঘটনা ঘটেছে, যেমন আমাদের এই দুপুরে প্রসাদের পর সবাই বিশ্রামে যায়, এমন সময় কিছু অনেক ভক্ত এসে অসময় দূর থেকে তাকে তিনি আবার রান্না করে খাইয়েছেন। এখানেও তিনি বললেন প্রেমানন্দজি থাকলে তিনি না খেয়ে ফেরান না। যুবতী সিঁদুর পরেননি দেখে মা তাকে একটু বকলেন। এইগুলো যে আচারগুলো আছে সেইগুলো মানবার কথা, এইগুলো অত্যাধুনিকতা নয়, বরং সেইগুলো যে মা যেমন এখানে বলছেন যে যুবতী সিঁদুর কেন পরেননি, তাকে বকলেন। পরে শ্রী শ্রী মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরী মা একদিন তাদের আশ্রমে আমাকে যেতে বললেন। সেখানে প্রায় 50-60 জন মেয়েকে শিক্ষা দেওয়া হয়। তুমি সেলাই জানো? আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। তখন স্বনির্ভর হওয়া, মাও নিজে বলছেন, তখন সেই চরকা দিচ্ছেন। স্বামীজি এই শিক্ষার প্রবর্তন করে গেলেন, নিজের পায়ে যাতে দাঁড়ানো। তার স্বামী শিষ্য সংবাদে আছে মেয়েদের যে মঠ তৈরি হবে, মঠ তৈরি হওয়ার পরে কী কী কাজ হবে সেগুলো তিনি একটা লিস্ট করে দিয়ে গেছেন। তার মধ্যে এই আত্মনির্ভরশীল যে শিক্ষাগুলো, যেমন সেলাই, হাতের কাজ বিভিন্নভাবে শেখা, সেগুলো ছিল। মাও সেটাকে এখানে প্রশংসা করলেন যে তুমি ওই মেয়েদের ওইটি শিখে আসবে, ওই গৌরীদাসীর আশ্রমে যে 50-60 জন মেয়ে আছে তাদেরকে। মায়ের আদেশ নিয়ে গৌরী মার আশ্রমে একদিন গেলুম। তিনি খুব স্নেহ যত্ন করলেন। প্রত্যহ 2-1 ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। আমি বললুম, এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষয়িত্রী হওয়া বিড়ম্বনা। ক খ পড়াতে বলেন